জানি না কেন কিছু অন্ধভক্ত হঠাৎ করে ইসরায়েলকে এই কয়েকদিন আগে নিজেদের বাবা বানিয়ে সাপোর্ট করছে। যে ইসরায়েলের প্রাইম মিনিস্টারের নাম এপস্টিন ফাইলে আছে, যার নামে ইন্টারন্যাশনাল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে 20,000-এরও বেশি শিশু হত্যার কারণে, যে পৃথিবীর 124টি দেশে যেতেই পারবে না, গেলেই তাকে অ্যারেস্ট হতে হবে। এইরকম একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনালকে এরা সাপোর্ট করছে, ভাবা যায়। কিন্তু কি আর করা যাবে, মনে ঘৃণা আর মাথায় গোবর নিয়ে ঘুরে বেড়ানো কিছু অন্ধভক্তদের কালচার ক্যারেক্টারটাই এরকম। এরা ধর্ষক, ক্রিমিনাল, সন্ত্রাসীদের মালা পরাতে সমর্থন করতে ভালোবাসে। ঠিক আছে, সাপোর্ট করছে, ভালো কথা। ভারতের সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদে এই অধিকার দেওয়া আছে যে কে কোন ধর্ম পালন করবে, কি বলবে, কাকে সমর্থন করবে, সেই স্বাধীনতা, কিন্তু নৈতিকতা বজায় রেখে। কিন্তু তাই বলে এত গর্ব করে এমন একজনকে সাপোর্ট করতে বেছে নিয়েছে যে নাকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। এমনকি ইসরায়েলের মধ্যে অনেক সময় ভারতীয়রা লাথি খায়, অপমানিত হয়। আর 2025 থেকে 2026-এর মধ্যে ইরান সরকার 3,000 থেকে 10,000-এরও বেশি আন্দোলনকারীদের হত্যা করেছে। যারা জানেন না একটু গুগল করে দেখে নেবেন। তাই ইরান সরকারও যে ধোয়া তুলসী পাতা সেটা মোটেও নয়। কিন্তু ইন্টারনাল ম্যাটারে আমেরিকার, ইসরায়েলের সম্মিলিত হস্তক্ষেপ আর ইরানের সুপ্রিম লিডারকে অপরিকল্পিত হত্যা করা কোনো সমাধানমূলক পদক্ষেপ ছিল না, বরং ছিল একটি রাজনৈতিক উদ্দেশ্য, যার ফলস্বরূপ এখন পুরো মিডল ইস্ট অশান্ত। নাকি এপস্টিন ফাইল থেকে পুরো পৃথিবীর মনোযোগ সরানো ছিল মূল উদ্দেশ্য? ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরে 7টি দেশে বোমাবর্ষণ ও সামরিক অভিযান পরিচালনা করেছে। এক কথায় দাদাগিরি। আমরা চাই পৃথিবীতে শান্তি ফিরুক, নিরীহ মানুষের প্রাণ যাতে না দিতে হয়। যারা যুদ্ধ চায় তারা যুদ্ধক্ষেত্রে যায় না, আর যারা যুদ্ধক্ষেত্রে যায় তারা কখনোই যুদ্ধ চায় না। জয় হিন্দ।